আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এইরকম ওয়াটার ড্রপ বা পানির ফোঁটা তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছ থেকে শুধুমাত্র এই ভিডিওতে শুধুমাত্র 50টা লাইক চাই, তাইলেই হবে। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমার এখানে যে সাদা আর্টবোর্ডটা রয়েছে, এই আর্টবোর্ডের মধ্যে আমাদের আলাদা একটা এই গ্রিন কালার দিতে হবে। তো এটার জন্য রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই সাদা আর্টবোর্ড অনুযায়ী আমি এইভাবে করে সিলেক্ট করে তারপর এরকম একটা গ্রিন কালার নিয়ে নিলাম। তারপর এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে আপনি এটাকে লক করে নেবেন যাতে কাজের সময় এদিক সেদিক না সরে। তো এবার আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাবেন এবং Alt+Shift ধরে একটা সার্কেল নেবেন এবং এটাতে আপনি হোয়াইট কালার দিয়ে দিবেন। তারপর উপরের অ্যাঙ্কর পয়েন্টটাতে আপনি মাউস পয়েন্টারটা রেখে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এটাকে একটু ডিম শেপের তৈরি করে নেবেন। তো আমি এটাকে আরেকটু ছোট করে নিই। এবার Alt+Shift ধরে এটাকে আরেকটা কপি করে নিলাম। এখন এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে আপনি যাবেন ইফেক্ট থেকে আপনি যাবেন হচ্ছে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে বেশ কিছু কাজ করতে হবে, যেমন এক্স অফসেটে এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, আপনি এখানে 0 করবেন। তারপর ওয়াই অফসেটে 7 থাকবে এবং এখানে ব্লারে 3 থাকবে। তারপর ওকে করে দিবেন। এবার এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে আপনি এই ট্রান্সপারেন্সি অপশনে যাবেন। যদি এটা এখানে না পান তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এই যে এখানে ট্রান্সপারেন্সি রয়েছে ক্লিক করলে এখানে চলে আসবে। এখন এই যে এখানে দেখেন এখানে ব্লেন্ডিং মোড রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে এই যে আপনি মাল্টি অপশনটা পেয়ে যাবেন। মাল্টি অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এবার আমরা এই শেপের দিকে চলে আসি। এই শেপের মধ্যে প্রথমে হচ্ছে আমরা এখান থেকে এটাকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে এটাকে মিডল পয়েন্টে নিয়ে যাব। ঠিক আছে, এই যে এটাতে হচ্ছে আপনি ক্লিক করলে এই কালারটা মিডল পয়েন্টে চলে যাবে। এখন এখানে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে এই শেপটাকেও আবার ট্রান্সপারেন্সি থেকে আমরা মাল্টি করে নিব। মাল্টি করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে জাস্ট এইভাবে করে নিয়ে নিব। এবার একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমি এটাকে একদম নিচের দিকে নামাই নিব। তারপর হচ্ছে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিব এবং এই পাশটাতে ধরে এটাকে একটু চ্যাপ্টা করে নিব। আমি আরেকটু করে নিচ্ছি বোঝার সুবিধার্থে এবং এটাকে আমি আরেকটু বাড়ায় নিচ্ছি আমার বোঝার সুবিধার্থে, এবং আমি এখান থেকে এতটুকু বাড়ায় নিলাম এবং এখানটায় আরেকটু বাড়ায় নিলাম। আমি আরেকটু উঠায় দিচ্ছি। তারপর প্রয়োজনে আমি এখান থেকে আরেকটু চ্যাপ্টা করে নিই। ওকে, তো এতটুকু মোটামুটি হলেই কিন্তু আমাদের চলবে। এবার দুইটা শেপকে আমরা একসাথে সিলেক্ট করে অ্যালাইন অপশনে যাব। প্রথমে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাইলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার হচ্ছে আমাদেরকে এখান থেকে যেতে হবে আবারও ইলিপস টুলে এবং আমি এখান থেকে এইভাবে করে একটা শেপ নিলাম। এইটাকে হচ্ছে আমি এখানটায় বসিয়ে দিব। আমি প্রয়োজনে আরেকটু ছোট করে নিই এটাকে। ওকে, এটাকে আরেকটু চ্যাপ্টা করে নিলাম। আচ্ছা, এবার এখানে যে আমাদের শেপটা রয়েছে এখান থেকে আমাদের যেতে হবে গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর এই যে কালো অংশটা আছে এখানে ক্লিক করে আপনি এটার কালারটা পরিবর্তন করতে হবে। যেমন এখানে ডাবল ক্লিক করে আপনি এটাকে একদম সম্পূর্ণটা হোয়াইট করে দিবেন। হোয়াইট করে দেওয়ার পর এই অংশটাতেই সিলেক্ট করে আপনি অপাসিটিটাকে 0 করবেন। 0 করে দেওয়ার পর এখন এখানে যে আমাদের শেপটা রয়েছে এটাকে হচ্ছে আমাদের একটু ঘুরাইতে হবে। যেমন আমি হচ্ছে এখান থেকে এটাকে এইভাবে করে ঘুরাই নিলাম। তারপর এখন আমরা যে কাজটা করব এখান থেকে হোয়াইটের অংশটাকে কিছুটা কমিয়ে দিব। আমি এখান থেকে কিছুটা কমিয়ে দিলাম। তারপর এখানটা আমি সিলেক্ট করে দিই, আমাদের এটাই থাকবে। এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি চাইলে এই টুলসের মাধ্যমে আমি এটাকে পরিবর্তন করতে পারি। ওকে, তো এরপর হচ্ছে আমরা যে কাজটা করব আমরা এইটাকে টেনে একটু উপরের দিকে নিয়ে যাব। আমি আরেকটু উপরের দিকে নিয়ে যাই, তারপর আরেকটু উপরের দিকে নিয়ে যাই, আরেকটু নিলাম। ওকে, এতটুকু মোটামুটি হলে আমাদের সুন্দর একটা শেপ তৈরি হবে। এরপর এখানকার যে শেপটা রয়েছে এটাকে আবার অল্টার ধরে আমি নিচের দিকে নিয়ে আসব। এরপর আমি এটাকে এখানটায় রোটেট করে নিব। রোটেট করার পর এখন এই শেপটাকে আমি অল্টার ধরে এই পাশটা আমি ঠিক এইভাবে করে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নেওয়ার পর এখন এখানকার যে শেপটা রয়েছে
এই শেপটাকে হচ্ছে আমরা এই যে ট্রান্সপারেন্সি অপশনটা আছে এখানে ক্লিক করে এখন এটাকে হচ্ছে আমরা ওভারলি করব। ওকে, তো ওভারলি করে নেওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু এখন শেষ হয়ে গেছে। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এখন এটাকে হচ্ছে আমি বাইরের দিকে নিয়ে আসি। এবার আমরা যে কাজটা করব, ফাইল থেকে আমরা প্লেসে যাব, প্লেস থেকে আমরা এই ইমেজটাকে আমরা এখানে প্লেস করব। যেহেতু পাতার মধ্যে আপনার এই ইয়েগুলি ভালো মানায়, সেক্ষেত্রে আমি এভাবে করে এখানে মিলাই নিলাম। এবার Ctrl+2 দিয়ে এটাকে লক করে নিলাম। এখন নর্মালি আমি যদি এই শেপটাকে এইখানে নিয়ে আসি, দেখেন আমাদের এটা কিন্তু নিচের দিকে চলে গেছে। এবার রাইট বাটন ক্লিক করে আপনি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করবেন, দেন দেখেন একদম ফুল পানির ফোঁটার মতো কিন্তু শেপটা তৈরি হইল। এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে ছোট বড় করে নিতে পারেন। ধরেন আমি এটাকে প্রথমে এখানে বসায় নিলাম। একটা জিনিস খেয়াল করেন, এই যে পানির যে ফোঁটাটা রয়েছে এটা কিন্তু নিচের অংশটা সহ কিন্তু দেখা যায়। দেখেন নিচে যে পাতার অংশটা আছে সেটা সহ কিন্তু দেখা যায়। তারপর এটাকে ধরেন আমি একটু ছোট করে এখানটায় বসিয়ে দিলাম। তারপর ধরেন এখানটায় বসিয়ে দিয়ে একটু ছোট করে নিলাম। তারপর এখানটায় আমি একটা বসায় দিলাম, এখানটায় একটু বসায় দিয়ে আর একটু বড় করে দিলাম এটাকে। তারপর ধরেন এখানে বসায় দিলাম। তো ফাইনালি দেখেন আমাদের অনেক সুন্দর একটা পানির ফোঁটা বা ওয়াটার ড্রপ কিন্তু তৈরি করে ফেললাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই এই ভিডিওতে আপনাদের প্রত্যেকের কাছে শুধুমাত্র 50টা লাইক চাই। এই ভিডিওতে শুধুমাত্র 50টা লাইক দিবেন, তাইলেই হবে। এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।